শেষ পর্যন্ত ওই গুলির মুখোমুখি হয়। তার যে গৌরব, সেই গৌরবটা ছাত্র ফেডারেশনের প্রতিটি সদস্যকে এখন ধারণ করা দরকার। আবু সাঈদ যে লড়াইয়ের সূচনা করেছেন, নিজের বুকে গুলি নিয়ে যে সাহসের সঞ্চার করেছেন, সেই সাহস সঞ্চারিত হয়েছিল সারা দেশের লাখো কোটি ছাত্রের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এইটা যখন একটা সমাজের মধ্যে তৈরি হয়, একটা জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়, তরুণদের মধ্যে তৈরি হয়, তখন আর কোনো শক্তি আসলে তাকে দাবিয়ে রাখতে পারে না। বারে বারে ইতিহাসে সেটা দেখা গেছে, এইবারেও সেটা আমরা দেখলাম। এইরকম একটা ইতিহাস নির্মাণ হয়েছে, কিন্তু এই ইতিহাস নির্মাণটা জুলফিকার শাকিলের জন্য একটা খুবই বিশেষ ব্যাপার। একটা জোয়ার যখন সৃষ্টি হয় এবং সেই জোয়ারে টানে অনেকেই নেমে আসেন, কারো গৌরব কোনো ম্লান হয় না, কিন্তু প্রতিটি মুহূর্তে মুহূর্তে যে এই জোয়ার তৈরির জন্য কাজ করতে থাকে এবং শেষ পর্যন্ত ওই গুলির মুখোমুখি হয়, তার যে গৌরব, সেই গৌরবটা ছাত্র ফেডারেশনের প্রতিটি সদস্যকে এখন ধারণ করা দরকার। শাকিল একটা স্বপ্ন নিয়ে লড়াই করেছে, সেই স্বপ্ন নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছে এবং নিজের জীবন উৎসর্গ করেছে। এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ব্যাপার নয়। বহুকাল ধরে, বহু বছর ধরে একেবারে স্কুলে পড়া অবস্থা থেকে অল্প অল্প করে, এবং যখন ছাত্র ফেডারেশনের মহানগরে বিভিন্ন দায়িত্বের মধ্যে এসছে এবং সর্বশেষ সাংগঠনিক সম্পাদক হয়েছে, সংগঠনটা গড়ে তোলার জন্য নিজের মতো করে কাজ করছে এবং ভেতরে একটা স্বপ্নটাকে ধারণ করেছিল। এর মধ্যে কোনো ফাঁকি ছিল না। কবিতা লিখত, কিন্তু কবিতা তার সংগ্রামের ভাষা ছিল, ওর মধ্যে কোনো ফাঁকি ছিল না বলেই ওই জায়গাটায় পৌঁছতে পেরেছে। জীবন উৎসর্গ করা এত সহজ ব্যাপার নয়, আমরা বহুদিন ধরে রাজনীতি করি, নানা সময় এরকম মুহূর্ত এসছে এবং জীবন উৎসর্গ করার মতো ওই একাত্মতা, ওই ফাঁকিহীন অবস্থা সৃষ্টি একজন মানুষের মধ্যে তৈরি হওয়া, এটা একটা অসাধারণ মানবিক মুহূর্ত। মানুষ তো মৃত্যু বরণ করেই, মাত্রই মরণশীল, আমরা জানি, কিন্তু একটা ওই মানবিক মুহূর্ত, যে মানবিক মুহূর্ত একজনকে সত্যিকার অর্থে মহীয়ান করে, শাকিল সেই মানবিক মুহূর্তে পৌঁছেছে আরো অনেকের মতো। শাকিলের গৌরব আরো আমাদের উপলব্ধি করা দরকার যে ও এটা অত্যন্ত সচেতনভাবে, একেবারে শিশু বয়স থেকে বলা চলে, ক্লাস 8-এ পরে ও যখন প্রথম মিছিলে আসে, সেই থেকে ধীরে 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 এটাকে লালন করেছে, এটাকে নিজের মধ্যে ধারণ করেছে এবং তার জন্য সর্বোত্তম ত্যাগের সাহস দেখিয়েছে। আরো অনেকেই দেখিয়েছে, কিন্তু এই যে মৃত্যু, এটা আমাদেরকে প্রতি মুহূর্তে বহন করবে, কারণ যে মৃত্যুবরণ করে সে তো মৃত্যুবরণ করেই যায়। হয়তো তার কতটা অভিজ্ঞতা আর থাকে আমরা জানি না, কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা তার স্মৃতি বহন করে চলি, এবং কোন স্মৃতিগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিবে, সামনে এগিয়ে নেবে, বেঁচে থাকার অর্থ তৈরি করতে সাহায্য করবে, সেটা আমাদেরকেই বাছাই করতে হবে। আমি মনে করি যে শাকিলের স্মৃতি আমাকে বাকি জীবনে একটা বড় রকম পথ দেখাবে, শুধু না, একটা অঙ্গীকারের মধ্যে আটকে দিয়েছে। এবং আমি আশা করি ছাত্র ফেডারেশন যারা করেন, আমাদের দল যারা করেন, গণসংহতি আন্দোলন, প্রত্যেককেই এই একই অঙ্গীকারে, একই ঋণে জড়িয়েছে যে আমাদেরকে অনেক দূর যেতে হবে। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর, যে গণতন্ত্র সত্যি সত্যি এই দেশে সুযোগের সমতা সৃষ্টি করবে, যে গণতন্ত্র সত্যি সত্যি এই দেশে মানুষের মানবিক মর্যাদা সৃষ্টি করবে, নাগরিকের মর্যাদা সৃষ্টি করবে, যে গণতন্ত্র সত্যি সত্যি এখানে একটা ন্যায় বিচারের কাঠামো তৈরি করবে, সেই লড়াইটা আদর্শিক দিক থেকে যেমন, একেবারে রাজনৈতিক দিক থেকেও শাকিল অনুভব করেছে।
এইটা বুঝেছে যে এইখানে একটা বিদ্যমান রাষ্ট্র যেভাবে আছে এইটা কোনোভাবেই আর দিতে পারবে না, এটাকে বাদ দিয়ে দিতে হবে। নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র, তার জন্য নতুন সংবিধান, নতুন আইন, এটা লাগবে। এবং সেই ব্যবস্থার জন্য লড়াইটা করতে হবে, সংগঠিত শক্তি দরকার। আমরা ঐক্যবদ্ধভাবে একটা অভ্যুত্থান করে ফেলেছি। শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার বিরুদ্ধে জনগণের একটা ঐক্য তৈরি হয়েছে, একটা বিরোধিতা করতে গিয়ে ঐক্য। কিন্তু এখন একটা নির্মাণের প্রশ্ন, সেই নির্মাণ করার জন্য যে ঐক্য দরকার, সেই ঐক্যে আমরা কতটা আসতে পারছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনার বিদায় হওয়া মানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত হয়ে যাওয়া নয়, তাতে একটা ধাপ অতিক্রম করা মাত্র। পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু বহাল আছে, সেটা রাষ্ট্র কাঠামোর মধ্যে, রাজনীতিতে, সেটা অর্থনীতিতে, সেটা আমাদের জীবনযাপনে মানে সংস্কৃতিতে। এবং সেইটাকে বিলোপ করতে গেলে যে সংগঠিত শক্তি দরকার, কারা সেটা করতে পারবে? যারা সত্যিকার অর্থে এই বদলানোর প্রতি অঙ্গীকারাবদ্ধ, যারা সত্যিকার অর্থে শাকিলের মতো ওই রাজনৈতিক কর্মী, যে সচেতনভাবে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করার মতো মুহূর্তে পৌঁছতে পেরেছে। এর চাইতে গৌরবের বিষয় আমি আর কিছু মনে করি না। মানুষের জীবনে এর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছুই হতে পারে না। অনেক কিছু মানুষ অর্জন করে জীবনে, কিন্তু সমষ্টির জন্য, নিজের জনগোষ্ঠীর জন্য, নিজের কওমের জন্য জীবন উৎসর্গ করে, তার চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু নাই।